बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बिश इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी याफ़क़हू कौली। আমরা এখানে যে বিষয়টা দেখার জন্য সূরা আরাফে আসলাম, সেটা আসলাম কি দারাল ফাসিকিন, মানে আমাদের প্রশ্ন ছিল কোথায়? সূরা মায়দার 68-তে হলো মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তাই না? এখন এখানে কি হলো? ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম, কিন্তু বাড়াবে না, অবশ্যই বাড়াবে না, অধিকাংশের মধ্যেই তাদের মা উনজিলা ইলাইকা মিন রাব্বিকা, যা অবতীর্ণ করা হয়েছে তোমার প্রতিপালক থেকে, তুগয়ানান ওয়া কুফরান, সীমালঙ্ঘন এবং অস্বীকৃতি। ফালা তাআসা আলাল কওমিল কাফিরিন, এরা কারা? এরা কিন্তু একটা কিতাবে ওই বিশ্বাসের দাবিদার, আল্লাহতে বিশ্বাসের দাবিদার, রসুলে বিশ্বাসের দাবিদার, মুসা ঈসাকে বিশ্বাসের দাবিদার এবং তাওরাত ইনজিলে বিশ্বাসের দাবিদার, এক এক দল। কথা বুঝছো? এরপরেই আছে যে ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু, আর এখানে আগে কি বলছে? সবাই একরকম নয়। মিনহুম উম্মাতুন মুক্তাসিদুন, 66, একদম শেষ লাইনে। এদের মধ্যে আছে সঙ্গতির উপরে দাঁড়ানো কিছু লোক, কিন্তু অধিকাংশই তাদের কাসীরাম মিনহুম, নিকৃষ্ট যা, জঘন্য যা তারা করে, যে সমস্ত পুণ্যকর্ম ভেবে যা করে, আমল করে যা। আর এখানে আমরা 59-এ দেখবো যে ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস সাবিউন। তো সাবির কথা নিয়ে তো বিতর্ক, যে যারা সাবি সম্পর্কে আরো কে জানি বলছিল আর একটা কথা, আমরা মনে করেছিলাম যে সাবে দাউদ এবং সুলাইমানের অনুসারী। তো আন-নাসারা, এবং যারা খ্রিস্টান, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা বিশ্বাস এনেছে আল্লাহর প্রতি এবং মানে পরকালে, ওয়া আমিলা সালিহান, এই সেতু বন্ধন। এখন এখানে আমিলা সালিহান, কোরআন ছাড়া, আল্লাহর কিতাব ছাড়া কি করে সম্ভব? কারণ এখানে হলো আকামুত তাওরাত ওয়াল ইনজিল, লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল। হ্যাঁ, এখন আমাদেরকে আল্লাহ কি বলছেন? কুম আল্লাইল, হ্যাঁ, ওয়ারাতিলিল কোরআন তারতিলা, তোমাকে দাঁড় করাতে হবে এই কোরআন, অতএব তুমি দাঁড়াও আগে। সবকিছু তো ক্লিয়ার। তো আমাদেরকে যদি আমাদের আগের 2 কিতাবের ইতিহাস শোনানো হয়, আল্লাহ শুনিয়ে দেন যে আগের 2 কিতাবের ইতিহাস কিন্তু এই, তারা মুখে বলতো আমরা মানি, কার্যত তারা মানত না। তো এই যে কার্যত মানে না কেন, এখান থেকে আমরা সূরা আরাফে গিয়েছিলাম আমাদের গত এপিসোডে। তো সেখানে আমরা যেটা দেখতে চেয়েছিলাম যে মুসাকে বলা হচ্ছে যে আমি তোমাকে বাছাই করেছি আমার কথা দিয়ে 144-এ, এবং আমার কথা দিয়ে, ফাখুজ মা আতাইতুকা, অতএব এখন তুমি ধরো তাই যা দিয়েছি আমরা তোমাকে, ওয়াকুন মিনাশ শাকিরিন, এবং তুমি কৃতজ্ঞদের মধ্যে শামিল হও। ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহ, খেয়াল করবেন এখান থেকে খুব ঠান্ডা মাথা, এবং লিখে দিয়েছিলাম আমরা তাকে ফলকগুলোতে, কতগুলো ফলকে, মিন কুল্লি শাইইন মাউইযাতান, প্রত্যেকটি জিনিসই তার উপদেশ, সবকিছুর, অর্থাৎ আমাদের মানুষকে বলা যে কথা তার সবকিছু। ওয়া তাফসীলান লিকুল্লি শাইইন, এবং বিশদ বর্ণনা প্রত্যেকটি বিষয়ের। তার মানেটা কি? আমরা শুনি 10 কমান্ডমেন্টস 10খানা স্লেটে, তো 10খানা স্লেটে তো আর 25 খণ্ডের তাফসীর লেখা যায় না। এমনকি 10খানা স্লেটে তো 6666খানা আয়াতও লেখা যাবে না। 10 কমান্ডমেন্টস, 10টি নির্দেশনা, যেটা আমরা সূরা
বনি ইসরাইলেও দেখেছি এবং সূরা আনামেও আমরা দেখি। তো এই যে ব্যাপারটা একটা নমুনা, ওটা আসলে ওগুলোই যদি দাঁড় করানো যায়, তাহলে এখানে দুটো কথা, একটা হলো যে রেসালাত এবং কথা, মানে অপরিহার্য হয়ে গেল আমাদের ইমানের সন্ধানের ক্ষেত্রে এই আয়াতের খুলে বলা। মুসাকে বললেন যে আমি তোমাকে বাছাই করে মনোনীত করেছি মানুষের মোকাবেলায়। সবাই মানুষের মোকাবেলা করতে পারে না। খুব গর্জিয়াস মেজাজ ছিল মুসার, রাজপুত্রের মেজাজ ছিল মুসার। তারপরে কি, তোমাকে দিয়েছি আমাদের রেসালাত এবং আমি কথা বলেছি তোমার সাথে, ফাখুজ মা আতাইতুকা, অর্থাৎ তুমি এখন কি নেবা যা আমি তোমাকে দিয়েছি। অমুক আল্লামা কি লিখেছেন, তমুক আল্লামা কি লিখেছেন, এটা নয়। তুমি কারো মাধ্যমে আমাকে চিনতে পারবে না। আমি গোটা সৃষ্টি করেছি, আমার এই সৃষ্টি প্রমাণ দলিল সৃষ্টিকর্তা হিসেবে কি আমি পারি, এবং তোমাকেও আমি সৃষ্টি করেছি। আর তোমার যদি কিতাব ভালো লেগে থাকে তাহলে তুমি এটা আগে গণ্য করো যে আমার কাছে যদি কিতাব ভালো লাগে তার মানে আমাকে আল্লাহ কিতাব দিতে পারেন। এরপর আমার চেষ্টা। আমি আশা করে এসেছি গ্রাম থেকে যে আমি বিডিআরে ভর্তি হব, কারণ শারীরিকভাবে এবং আমার মাপে জোকে শিক্ষাগত যোগ্যতায় আমি সিলেক্টেড হয়েছি। এখন আমার ট্রেনিংয়ের সময়। বিশেষ বাহিনীতে লোক নিয়োগের ব্যাপারটা, আর্মিতে বলো, বিডিআরে বলো, পুলিশে বলো, একই তো। তো ইস্তাফাইতুকা মানে তোমাকে বডিলি আই হ্যাভ চুজেন ইউ, দেন তোমাকে আমি রেসালাত দেব এই জন্যে, আর তোমার সাথে আমি কথা বলেছি। তো সেই কথাটাকে আমি কিভাবে বলেছিলাম, তুমি যদি যখন পড়ো তখন যদি সতর্কতার সঙ্গে তুমি শোনো, এবং এই তিনোটা মেশিন একসাথে চলতে পারে। অবাক ব্যাপার, যিনি সৃষ্টি করেছেন তিনি কি বিস্ময়কর সৃষ্টি করেছেন, এই মানুষ একটু দেখবা না। তিনটি কাজ একই সঙ্গে হতে পারে। এবং দেখুন, আমি খুবই তুচ্ছ তুলনা দেই কোরআনের মাহফিলে বসে কোরআন পড়া ব্যাপদেশে, কিন্তু উপায় কি, মানুষকে বোঝাবো কিভাবে। সঙ্গীত কাহাকে বলে? গীত, বাদ্য ও নৃত্য। বাদ্য ও নৃত্য, নাচ, গান বাজনা এবং নাচ, গীত, বাদ্য ও নৃত্য যখন একসাথে নিষ্পন্ন হতে থাকে, অর্থাৎ ঘটে, গান হচ্ছে, বাদ্য বাজছে, নাচ হচ্ছে, তখন যে আবহ তৈরি হয় সেই আবহের নাম সঙ্গীত। এগুলো মানুষ পাবে কোথায়? আল্লাহরই দেওয়া, কাফেরদেরকে দেওয়া, শয়তানেরই দেওয়া, শয়তানের ওহী। কিন্তু সেটা কি আল্লাহর চৌহদ্দির বাইরে? না। পৃথিবীতে যত সুন্নাত, যত নিয়ম, সেগুলো একটু সুন্নাত বলে। তো সুন্নাতুল্লাহ, সুন্নাত তো আল্লাহর, সুন্নাত তো কোনো মানুষ বানাতে পারে না। আমরা তো আগেই মুহাম্মদ রাসূলুল্লাহ সুন্নাত বানিয়েছে। মাআযাল্লাহ, রসুলের নামে আল্লাহর নামে এত বড় অপবাদ। তো তাহলে এখানে যেটা দেখা যায় সেটা হলো যে তোমাকে লিখে দিয়েছি কিছু স্লেটে সব কিছু বিস্তারিত। তো যেখানে কি বললাম যে গীত, বাদ্য ও নৃত্য যখন একসাথে নিষ্পন্ন হয় তখন যে আবহ তৈরি হয় সেই আবহের নাম সঙ্গীত। এই সঙ্গীত তিন প্রকার, আবার সে আগের জায়গায়, গীত সঙ্গীত, বাদ্য সঙ্গীত, নৃত্য সঙ্গীত। কিন্তু সঙ্গীত কখন হয়? যখন একসাথে নিষ্পন্ন হয়।
এখন আসো ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা, তোমার শুনতে পারা, তোমার দেখতে পারা এবং তোমার বুঝতে পারা। কুল্লু নাহলে উনাইকা আনহুম মাসউলা, এই তিনটা যে আছে ওদের সম্পর্কে তোমার কাছে জিজ্ঞাসাবাদ করা হবে। শুনেছ তো কি শুনেছ, সে অনুযায়ী কি দেখেছ, সে অনুযায়ী কি বুঝেছ। তার মানে ওখানে কিন্তু বাসার মনের দৃষ্টি, অন্তরের দৃষ্টি, চোখ না। ইন্নাল উজুনা ওয়াল আইনা, কথা বলছো, ওয়াল নাফসা না। ইন্না সামা, শুনতে পারা, শ্রুতি, অ্যাবিলিটি অফ লিসেনিং, হিয়ারিং, এবং দৃষ্টি, দেখতে পারা। চোখ দেখে না কিছুই, দেখতে পারে দৃষ্টি, দেখে মন, বা কলব দেখে, বা অন্তর দেখে, যেটা থাকে বুকের মধ্যে, কোরআনের নির্ণয় যেটা। তাহলে কি দাঁড়ালো? শুনতে পারা এবং দেখতে পারা আর বুঝতে পারা যখন একসাথে তোমার ভিতরে কাজ করে, কোন আদেশের বলে তোমাকে আল্লাহ আদেশ করেছেন ইকরা, পড়ো। পড়ার পরে তোমার এই দেহের মধ্যে তিনটি জিনিস সাইমালটেনিয়াসলি একই সঙ্গে ঘটতে থাকবে। তুমি পড়ছো, যে শব্দ হচ্ছে, কান শুনছে, কান শুনছে, তার থেকে কিছু সে যদি তার মানে প্রিয় হয়ে থাকে তাহলে মনে যাচ্ছে, মন এটা নিয়ে বিবেচনা করছে কি শুনছি। তো যেটা মনে রাখার স্মরণ থাকে কিভাবে মানুষের, যেটা মুখস্থ করতে পারে কিভাবে, ভালো লাগার উপরে মন সায় দেয় যে হ্যাঁ ঠিক আছে এটা আমি মগজে রাখবো, একটা ফাইল, মগজে একটা ফাইল খুলবো। তাহলে এখানে যেটা দেখাতে পেরেছি সেটা এই ডিটেলটা একটু খেয়াল, 144-45। তারপরে লিখে দিলাম আমরা সব কিছুই উপদেশ, তাফসিলান লিকুল্লি শাই, প্রত্যেকটা জিনিসের বিশদ বর্ণনা। ফাখুজহা, 44-এ বলছে ফাখুজ মা আতাইতুকা, না ফাখুজ মা আতাইতুকা, নাও যা আমি দিলাম তোমাকে, ওয়াকুন মিনাশ শাকিরিন। এখানে বলছেন ফাখুজ হা, ডিটেল, এই যে 10খানা স্লেটে আমি লিখে দিলাম বিস্তারিত সব কিছু, এটাকে তুমি নাও মান্যতার প্রতিজ্ঞা নিয়ে। ও আমুর কওমাকা, এবং তুমি আদেশ মানে প্রেরণা যোগাবে তোমার জাতিকে, আদেশ করবে না। এই যে আদেশ করো, আদেশ করো, এটা আদেশ হয় না, রসুলরা আদেশ করে না। তারা আল্লাহর আদেশের বাহক, শুনিয়ে দিতে পারে এই আল্লাহ বলেছেন তোমাদেরকে। ব্যক্তি হিসেবে রসুলকে দাঁড় করানোর কোনো সুযোগই নেই। অর্থাৎ তুমি দেখো এখানে, তুমি খুজ হা মা আতাইতুকা, তোমাকে আমি যা দিয়েছি আগে তুমি এটা পালন করবা। তুমি পালন করলে তোমার জাতি উৎসাহিত হবে। তখন দেখো জাতিকে অপশন কি দেওয়া হয়েছে, মুসাকে দেওয়া হয়েছে পুরো কিতাব, তুমি যা দিয়েছি এটাকে তুমি ধরো, আর জাতিকে তুমি উৎসাহিত করো ইয়াখুযু বিআহসানিহা। আর এর মধ্যে তো কতগুলো কথা আছে, এখন তারা যেন নেয় এর মধ্যে ভালো, যার যেটা লাগে সবচেয়ে ভালো যেটা। তো জাতিকে কতখানি ছাড় দিলেন, আর রসুলকে কখনই বন্ধনে দিলেন যে তোমার কোনো রেহাই নেই, তোমাকে মানতে হবে সব। এখন এখানে কেন এসছি? এই কথাটার জন্য, সাউরিকুম দারাল ফাসিকিন, আমি সহসাই দেখাবো তোমাদেরকে তাদের বসতি যারা মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারক। এবং সেটা কিতাব নেওয়ার পরে হয়, এর আগে তুমি চিনতে পারবা না। ফাসেক আসলে কারা, মুখে মানে কাজে মানে না, এরা কারা এটা তুমি কিতাবের উপরে না দাঁড়ালে তোমার পক্ষে শনাক্ত করা সম্ভব না। তখন আমি তোমাকে মানে ওদের বসতি দেখাবো। তো সাআসরিফু আন আয়াতি,
প্রথম যে কাজটা আমি করেছি, সরিয়ে দিয়েছি বা সরিয়ে দেব আমার বাণী ও বার্তা থেকে আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক। হ্যাঁ, যারা বড়ত্ব দেখায়, তাই না, বড়ত্ব দেখায় এই পৃথিবীতে, যার কোনো অধিকারী তাদের নেই। এই যে আমি রোমারা অমুক তমুক এটা সেটা নেতা ফেতা, হ্যাঁ কথা বুঝছো, পীর সাহেব অমুক তমুক, এই যে অমুক আসছেন পীর সাহেব কেবলা ইত্যাদি ইত্যাদি। তা আমি একজনকে এরকম বলেছিও যে এই যে আপনি আসার আগে যে এত কিছু বললো, এত স্লোগান ব্লোগান, আপনার কাছে খারাপ লাগে না? হ্যাঁ, উনি আসতেছেন। হ্যাঁ, উনি আসতেছেন। হ্যাঁ একদম, বাম দিলে ফলে বেলুন। মানে আমার একজন ওস্তাদ আছেন, উনি বলছেন उन्होंने जो सब नाम रखा है अपने लिए, पोस्टर में जितने नाम आते हैं, हैं उसका एक लफ्ज आप एक पल्ला में रखो, हैं, और दूसरे पल्ला में अब उनका 14 पुरुष दे दो, वो हिला नहीं पाएगा, नाम तो लेके बैठा हुआ है। হ্যাঁ, না, যার একটা শব্দ যদি, একটা লকব যদি এক পাল্লায় রাখো আর ওর 14 পুরুষ এক পাল্লায় রাখো, এগুলো তো হচ্ছে। আমি আজকে পোস্টারে বুঝলাম যে অনেক নাম, তো তাহলে মাঝখানটা করতে হবে, ওখানে নাম আছে, ঠিক আমি মাঝখানটা করলাম, পুরো নাম করতে দাদা। চলো সাসরিফু, এক প্রথম যে রিয়াকশনটা তো দারুল ফাসিকিন দেখাবেন, আমি সরিয়ে দেব আমার আয়াত থেকে। মানে আমরা, আমাদের ছেলে জিজ্ঞেস করে, আমাদের অনেকে জিজ্ঞেস করে, আমাদের সে আলেম ওলামারা কি কোরআন পড়ে না নাকি, দেখে না এগুলা? বাংলায়ও তো লেখা আছে, অনেকেরই কোশ্চেন এটা। তো এই কারণে আমি এটাকে আজকে একটা সাবজেক্ট করেছি যে বিশ্বাসের সাথে যুক্তিটা কোথায়, সংযুক্তিটা কোথায়। এই যে অন্তরালে ইউমিনুনা বিল গায়ব, আমাদেরকে আল্লাহ বলেছেন অদৃশ্যে বিশ্বাস করো, অর্থাৎ তুমি যে অদৃশ্য মেকানিজম দিয়ে পরিচালিত, এটা কি তুমি জানো? তুমি তো দেখতে পাচ্ছ রাষ্ট্র আছে, সরকার আছে, পুলিশ আছে, আর্মি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, তুমি এই বাহ্যিক দিকগুলো দেখছো, চোখে যেটা পড়ছে তোমার। কিন্তু তুমি কি জানো তোমার অধিকাংশই চলে অদৃশ্য, যার কিছুই তুমি দেখো না। তোমার দেহটা দাঁড়িয়ে আছে যেই সিস্টেমের উপরে, সেই সিস্টেম কি তুমি দেখো? এটা অদৃশ্যভাবে পরিচালিত হয়, বোঝা যায় কথাটা? তাহলে এখন আমি আয়াত থেকে এদের চোখ সরিয়ে দেব, দৃষ্টি সরিয়ে দেব। বুঝছো? যারা বড়ত্ব দেখায় এই পৃথিবীতে কোনো অধিকার ছাড়া। ওয়াইন, এবার আসেন, ওয়াইন ইয়ারাউ কুল্লা আয়াতিন, যদি এরা দেখে সব রকমের প্রমাণ চিহ্ন ও লা ইউমিনুনা বিহা, বিশ্বাস আনবে না তারা তা দেখে। দোষ কি? পৃথিবীতে বড়ত্ব দেখিয়েছে যার কোনো অধিকারী তার নেই। আমরা আজকে শুরু করেছি লা ইয়াস্তানকিহু ঈসা, হ্যাঁ, আল্লাহর, সে আদৌ লজ্জাবোধ করেন না ঈসা আল্লাহর বান্দা হতে, আল্লাহর বান্দার পরিচয় দিতে। ইন্নালিল্লাহ, হারিয়ে গেল কেন? যাই হোক, হ্যাঁ নিসার, হ্যাঁ, লা ইয়াস্তানকিহু আল মাসিহ, হ্যাঁ, লা ইয়াস্তানকিহু আল মাসিহ আন ইয়াকুনা আবদান লিল্লাহ। খেয়াল করবা কিন্তু, মানে কোথাকার, মানে এপিটোপিট কি? লজ্জাবোধ করেন না মসিহ আল্লাহর বান্দা হিসেবে পরিচয় দিতে। ওয়াল মালাইকা, না ফেরেশতারা, ঘনিষ্ঠ যারা। ওমান ইয়াস্তানকিহু আন ইবাদাতি, তাহলে লোক আছে,
যারা লজ্জাবোধ করে আল্লাহর বান্দা পরিচয় দিতে, ওয়াস্তাকবির, দেখেছো, এবং বড়ত্ব দেখায়, ফাসাইয়াহশুরুহুম ইলাইহি জামিআন, আসামির কাঠগড়ায় নিয়ে দাঁড় করা। এইটারই রিফ্লেকশন দেখো, যে বড়ত্ব দেখায় পৃথিবীতে, এবং তোমার যাকে বলে যে একটু একটু শেষ দাঁড়ায় দাঁড়ায় শোনেন, আল আরদি বিগাইরিল হক ওয়া ইন ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনুনা বিহা ওয়া ইন ইয়ারাউ সাবিলা রুশদ, যদি এরা দেখতে পায় সঠিক পথ, লা ইয়াত্তাখিযুহু সাবিলা, এরা চলার পথ হিসাবে সেটাকে নেবে না। ওয়াইন ইয়ারাউ সাবিলাল গাই, আর যদি তাদেরকে দেখানো হয় ভ্রষ্ট হওয়ার পথ, পথ হারাবার পথ, ইয়াত্তাখিযুহু সাবিলা, তারা নেবে সেইটাকে চলার পথ হিসাবে। যালিকা বিআন্নাহুম, এটা এই কারণে যে তারা কাযযাবু বিআয়াতিনা, আমাদের আয়াতকে অকার্যকর মনে করে, ওয়া কানু আনহা গাফিলিন, এবং তারা এ ব্যাপারে সম্পূর্ণ গ্রাহ্যহীন একেবারে। তো আমরা আরেকটু দেখি, আপনি যান। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কত পড়লাম আমরা? সূরা মায়েদার 68। হ্যাঁ 68, হ্যাঁ 69। চলো, হ্যাঁ, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিউন ওয়ান-নাসারা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান। ওই আমিলা সালিহান অর্থাৎ অনুশীলন আল্লাহর আয়াতের, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওয়ালা হুম, কোনো ভয় নেই তাদের উপরে বা তাদের ক্ষেত্রে, আর না তারা কোনো দুরবস্থায় পড়বে। 72, না সরি 82। লা তাজিদান্না আশাদ্দান নাস, অবশ্যই তোমরা খুঁজে পাবে কঠিনতর মানুষ, আদাওয়াতান, শত্রুতার ক্ষেত্রে, লিল্লাযীনা আমানু, শব্দ এলো, শত্রুতার ক্ষেত্রে কঠিনতর মানুষ তোমরা দেখতে পাবে। লা তাজিদান্না, অবশ্যই তোমরা দেখতে পাবে বা খুঁজে পাবে কঠিনতর মানুষ শত্রুতার ক্ষেত্রে, লিল্লাযীনা আমানু, তাদের যারা বিশ্বাস এনেছে, আল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু, ইহুদি এবং তারা যারা আল্লাহর সাথে অংশীদার করে। তো উনি তো ভারতীয় মুসলমান, তো উনি বলেন আল ইয়াহুদ ওয়াল হুনুদ, লাতাজিদান্না আকরাবাহুম, এবং এটাও অবশ্যই পাবে তোমরা ঘনিষ্ঠ তাদের, মাওয়াদ্দাতান, ভালোবাসার ক্ষেত্রে, লিল্লাযীনা আমানু, তাদের প্রতি যারা বিশ্বাস এনেছে। দুবার গেল। আল্লাযীনা ক্বালু, যারা বলে ইন্না নাসারা, আমরা সাহায্যকারী আল্লাহর, বা আমরা সাহায্যকারী। যালিকা বিআন্নাহুম, যালিকা বিআন্না মিনহুম, এটা এই কারণে যে তাদের মধ্যে কিসসিসিন ওয়া রুহবানান, কৃচ্ছতা সাধনকারী এবং একেবারে দুনিয়া ত্যাগী। ওয়া আন্নাহুম লা ইস্তাকবিরুন, হ্যাঁ, এবং তারা কোনোভাবেই নিজেদের বড়ত্ব দেখায় না। 72 আর কত বললাম? 72, 82, দুবার পেলাম 87। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লা লাকুম আহাল্লাল্লাহ, ওহে যারা বিশ্বাস এনেছো, তোমরা হারাম করে, বৈধ করবে না আল্লাহ যা হারাম করেছেন তোমাদের জন্য। মা আহাল্লাল্লাহু লাকুম, তোমরা হারাম করবে না, তোমরা নিজেরা নিষিদ্ধ করে নেবে না নিজেদের উপরে সেই সমস্ত উৎকৃষ্ট যা আল্লাহ বৈধ করেছেন তোমাদের জন্য। ওয়ালা তা'তাদু, এবং এটাও কিন্তু এক ধরনের সীমা লঙ্ঘন। বৈধ একটা জিনিস আমি খাই না, ইত্যাদি। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ, খাও তা থেকে যা জীবিকা করেছেন আল্লাহ তোমাদের জন্য।
আল্লাহ হালালান তাইয়্যিবান, হালালান তাইয়্যিবান, বৈধ এবং উৎকৃষ্ট। ওয়াত্তাকুল্লাহ, আত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। আল্লাযী আমানতুম বিহি মুমিনুন, আল্লাযী আনতুম বিহি মুমিনুন, মানে যিনি, সেই আল্লাহ যাতে তোমরা তার প্রতি বিশ্বাস এনেছো। কত গেল? আমরা 87 গেল না, 90। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু আল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, ওহে যারা বিশ্বাস এনেছো, কার্যত মদ এবং জুয়া বলে আনসাব, এবং ওই যে আড্ডাবাজি বা তোমার যেটাকে বলে যে পূজার বেদি বা আখড়া, মাজার, বল আজলাম, এবং তীর নিক্ষেপে ভাগ্য নির্ণয়, রিজসুম মিন আমালিশ শাইতান, পঙ্কিল যত কাজ শয়তানের থেকে, মানে শয়তানের কাজগুলো থেকে এটাও একটা পঙ্কিল কাজ। ফাজতানিবুহু, অতএব তোমরা বর্জন করো এটা। লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল হতে পারো। ইন্নামা ইউরিদুশ শাইতান, আর কিছুই নয়, চায় শয়তান, আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা, যে সে ঘটাবে তোমাদের মধ্যে একটা শত্রুতা, ওয়াল বাগদাআ, এবং ঘৃণা ও বিদ্বেষ, ফিল খামরে ওয়াল মাইসির, এই মদের মধ্যে রেখে এবং জুয়ার মধ্যে রেখে। ওয়ায়াসুদ্দাকুম, এবং মূল বিষয় হলো ফিরিয়ে রাখতে তোমাদেরকে আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে। ওয়ানিস সালাত, এবং ওহির সংযোগ থেকে, ওহির চর্চা থেকে। ফাহাল আনতুম মুনতাহুন, এখনো কি তোমরা ক্ষান্ত হতে পারো না? খেয়াল করো, আমানও কিন্তু মদ খাচ্ছে, জুয়া খেলছে, খেয়াল করো। মানে এক একটা মানুষের চরিত্রের মধ্যে যে সমস্ত দোষগুলো ঢুকে পড়েছে, কথা বুঝছো? সেটাকে আল্লাহ তাআলা, আমরা যেটা বলেছি, এই যে লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এইটুকু পড়ে আমরা আজকে শেষ করব। দেখাচ্ছি ব্যাপারটা কি। আসলে মদ খাচ্ছে, জুয়া খেলছে, মাদ্রাসারে আখড়ায় যাচ্ছে, এবং তীর নিক্ষেপে ভাগ্য নির্ণয় করছে, অর্থাৎ পুরনো কালচারের সব তাদের মধ্যে আছে। মক্কার যে কালচারের স্থানীয়, মদিনায় যে সমস্ত কুসংস্কার সংস্কার সব তারা করছে। কিন্তু আল্লাহ শুধু বলে দিলেন কাজগুলো অত্যন্ত নিকৃষ্ট বা পঙ্কিল, ঘৃণিত, শয়তানের কাজ। তোমরা কি এগুলো ছাড়তে পারো? প্রশ্ন। এটা মনে করে কেউ ফাহাল আনতুম মুনতাহুন, এটা কিন্তু আল্লাহ হরিমাত আলাইকুম বলে দেননি। মানে আমাদের দেখতে হবে যে কিভাবে আল্লাহ গ্র্যাজুয়ালি একটা মানুষকে তুলে আনেন পঙ্কিলতা থেকে বা আসফালা সাফিলিন থেকে। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ওয়াল খামরা ওয়াল মাইসির, ফিল খামরে ওয়াল মাইসির, ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, ফিরিয়ে রাখতে তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর পাঠ্য থেকে, ওয়ানিস সালাত, এবং ওহির সংযোগ থেকে। ফাহাল আনতুম মুনতাহুন, এখনো কি ক্ষান্ত দিতে পারো না? ওয়া আতিউল্লাহ, বরং এখন আনুগত্য করবে আল্লাহর, অর্থাৎ আতিউর রাসূল, অর্থাৎ আনুগত্য করবে তার বার্তাবাহকের। ওয়াহজারু, এবং ভয় করবে। দেখো রাসূল কিভাবে করছেন। তিনি তো মদও খাচ্ছেন না, জুয়াও খেলছেন না, তীর নিক্ষেপ করছেন না, কোনো আখড়ায়ও যাচ্ছেন না। আল্লাহর আনুগত্য করতে চাও, দেখো বার্তাবাহককে দেখো। ওয়াহ, এবং ভয় পাও। ফাইন তাওয়াল্লাইতুম, যদি এ থেকে মুখ ফেরাও তোমরা, ফাআলামু,
তাহলে জেনে রাখো আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। তাহলে আর কিছুই নেই, বার্তাবাহকের উপরে আমাদের আল বালাগ আল মুবিন, পৌঁছে দেওয়া স্পষ্ট করে। লাইসা আলাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, লাইসা আলাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কিছুই নেই ধর্তব্য তাদের উপরে, কথা বুঝছো, তাদের উপরে যারা বিশ্বাস এনেছে এবং করছে আত্মশোধনের করণীয়গুলো। আমালু আর সালিহাত, খেয়াল করবা, জুনাহুন, কোনো পাপ বলি, কোনো দোষ বলি, ফি মা তাইমু, সেই সবে যে ভোগ তারা করেছে, মদ খেয়েছে, জুয়া খেলেছে, ফুর্তি তো সব। যারা এখন বিশ্বাস নিচ্ছে এবং এখন আত্মশোধনের করণীয়গুলো করছে, আগে যা করেছে ধরা হচ্ছে না, কোনো পাপ ধরা হবে না। ইদা মা ইত্তাকাও, এই স্টেজেসগুলো খেয়াল করবা। বিশ্বাস তুমি এনেছো, বিশ্বাস অনুযায়ী কাজও তুমি করছো, এখন এই করার ফলে একটা মোটামুটি অনুশীলনের পরে তাকওয়া এসেছে। অর্থাৎ কেন করছি আমি এগুলো, রাসূলের আনুগত্য হচ্ছে কি, তাতে করে আল্লাহর আনুগত্য হচ্ছে কি, আমাকে তো ভয় পেতে বলেছে, হলো। তাহলে আর রসুল যা পৌঁছাচ্ছেন আমি কি সেগুলো অনুসরণ করছি, এই জিজ্ঞাসার আসবে। তাহলে কি হলো, মা ইদা মা ইত্তাকাও, বিশ্বাসের সাথে আত্মশোধন করণীয় চলতে থাকলে তাকওয়া আসবে। ওয়া আমানু, তখন তুমি দেখবা যে আমার মামু যেমন মাঝে মাঝেই বলে, মামা ইমানই তো নাই। হ্যাঁ বলে, হ্যাঁ বাবা, এটাও একটা বড় পাওয়া। হ্যাঁ, যে তুমি খুঁজে পেয়েছো যে তোমার আসলে ঈমান নেই। এই সন্ধানই বা আল্লাহ কজন মানুষকে দেয়, আত্মচেতনা, এই ব্যাপারটা আবিষ্কার করা যে আমি তো আসলে বিশ্বাসীদের মধ্যে গণ্য নই, আমি তো বিশ্বাসী নই। তো ইদামা ইত্তাকাও ওয়া আমানু, আবার তাহলে বিশ্বাস আনলো। সেই সূরায় নিসায় দেখেছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু, ওহে বিশ্বাসীরা বিশ্বাস আনো। তো ইদা মা ইত্তাকাও, যখন তারা বিশ্বাস যখন ভয় পেল, আমানু আমিলুস সালিহাত, তখন আবার নতুন করে বিশ্বাস আনলো এবং সে অনুযায়ী নতুন করে মানে করণীয় কাজগুলো করছে। সুম্মা ইত্তাকাও, এতে করে আবার ভয় এলো। এই পথটা একটু দেখো, আমরা দারাল ফাসিকিন দেখি, এনেছি তোমাদেরকে। এখন বিশ্বাসীদের ঠিকানাটা দেখো, দেখে নাও। তুমি আগে কি করেছো আল্লাহ ধরবেন না। যখন তুমি বিশ্বাস এনেছো, সে অনুযায়ী আত্মশোধনের করণীয়গুলো করছো এবং এতে করে তোমার ভিতরে তাকওয়া আসছে। তাকওয়া যখন আসছে, যখন ভয় যখন আসে, তখন আবার নতুন করে বিশ্বাস আনতে ইচ্ছা করবে যে আমি তো বিশ্বাস করিই না। তাহলে এবার যে বিশ্বাস তুমি আনলে, আবার তার উপরে তোমার পুণ্যকর্ম আবার অনুশীলন চলল। সুম্মা ইত্তাকাও, এরপরে কি আসবে, আবার তাকওয়া আসবে। ভাবো, এবার কিন্তু আমলুস সালিহাত নাই, এবার কি আছে, ওয়া আমানু। এবার সে দেখতে পাবে যে নতুন করে যে আসলে একদিন তো বিশ্বাসই ছিল না। তৃতীয়বারে সুম্মা ইত্তাকাও, আরো বেশি বাড়বে তার আল্লাহর ভয়। ওয়া আহসানু, এবং তারা চলে যাবে একদম বিশ্বাসের সর্বোচ্চ আসনে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এবং আল্লাহ ভালোবাসেন এই কর্তব্য পরায়ণদের, এই কর্তব্য পরায়ণদের। আবার আসছো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। তো এটা আমরা আজকে আর শুরু করব না, আজকে সময় অনেক হয়ে গেছে। আমরা আগামীতে যে কয়টা আছে সূরা মায়েদার শেষ করবো ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। একটা
প্রশ্ন, জি ভাই। সেটা হচ্ছে যে এটা আমি আমার নিজে থেকে যে আমাদের মা বাবা জান্নাতে ছিলেন তখন ও খাওয়া সব কিছু বলছে আল্লাহ থেকে সব পাক সেটার কাছে চেয়ে নিই। তখন কি খাইতো? তারা তখন কি কিছুই খাইতো না, তারা তো কিছুই খায় না। বাগানে ফল ফল দিয়ে এগুলো খাইতেন, তাই না? হ্যাঁ। তখন কি তারা রান্না করা খাবার খেত? না। আল্লাহ তো তাদের আদম আলাইহিসসালামকে তো আল্লাহ সব কিছু শিখিয়েছেন, এভরিথিং শিখিয়েছেন, রান্নাটাও শিখিয়েছেন। হ্যাঁ, তারপরে